নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে এখান থেকে বেরোয় যাচ্ছে মাহাজাজা থেকে বেরোয় আমি মাইচির উদ্দেশ্যে রওনা দিলাম বাজাজের গাড়িতে করে। বাজাজ মানে আমাদের চট্টগ্রামে যে কতগুলো টেম্পু আছে না, টেম্পুগুলা ওগুলারে এখানে বলে বাজাজ। তো এই বাজাজে করে যাচ্ছি, তবে এখন মেঘলা করে রাখছে। এই মেঘলা বিষয়টা যদি কন্টিনিউ থাকে, যদি বৃষ্টি আসে তাহলে আমি শেষ। কারণটা হচ্ছে যে গাড়ির সামনে বসা, তো সামনের ড্রাইভারের সাথে বসা, তবে একটু করে উপরে ছানি আছে যেটা রোদ পড়লে ছায়া দেয় ড্রাইভারকে, চোখে যাতে আলো না পড়ে গাড়ি চালানোর জন্য, যাতে করে ওনার অসুবিধা না হয় সেজন্য দেওয়া। তো এটা তো অ্যাকচুয়ালি বৃষ্টি হলে কভার করতে পারবে না, উনিও ভিজবে আমিও ভিজবো। এই যে এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আমার ক্যামেরার কাছাকাছি আমি বুঝতে পারতেছি এটা আমার গায়েও পড়তেছে। তো বৃষ্টি না আসলে ভালো, পৌঁছাই যাইতে পারলে ভালো, কারণ বৃষ্টি আসার আগে গেলে ভালো, টেনশন নেই, আর ভিজতে হবে না। ছাতিও আনি নাই আজকে। তো এখানে আপনারা সাথে থাকুন, আশা করি পুরো রাস্তাটা আপনারা একসাথে উপভোগ করবেন। এখানে আপনার রাস্তার দুই পাশে অনেক রকমের পাহাড় আছে। তারপর রোডগুলো যে করছে মাদাগাস্কার সরকারে, অনেক ভালো রোড করছে। রাস্তাটা এমনভাবে করছে, পাহাড়ের সাইডে করে রাস্তাটা করছে। রাস্তাটা দেখতে খুবই সুন্দর, এবং কি চায়না কোম্পানির মাধ্যমে করা হয়েছে। তো এইখানে রাস্তার দুই পাশে এবং রাস্তাগুলো দেখলে অনেক শান্তি লাগে। কোথাও ভাঙা নেই, কোথায় গর্ত নেই, স্মুথলি গাড়ি চলে যাচ্ছে। এই যে আমার ক্যামেরার সামনে রাস্তাটা খুবই নিচা, আর আমি আছি 1333 কিলোমিটার উপরে। তো এখান থেকে গাড়ি স্লোলি একদম স্মুথলি চলে যাচ্ছে। মাঝে মধ্যে প্যাসেঞ্জার নেই, যেহেতু লোকাল বাজাজ টেম্পুর মতো, কিছু লোক নেমে যায়, কিছু লোক ওঠে, ওই রকম আর কি। কোথাও হয়তো 2-1 সেকেন্ড দাঁড়াতে হয়। অনেকে আছে মনে করেন গাড়ি সীমিত, একটা গাড়ি আসে আধা ঘন্টা 1 ঘন্টা পরে, হয়তো 20 মিনিট পরে। ওই কেউ যদি হাত দিয়ে দেখায় যে দাঁড়ান আমি আসতেছি, তখন ওনারা এখানে দাঁড়ায়। এই সামনে এটা একটা বাজার, এই এখানে একটা মার্কেট আছে। মার্কেটে অনেকে মানুষে বাজার নিয়ে বসে প্রতিদিন সকালে। তো এখানে অনেক লোক পাওয়া যায়, মানুষের গাড়ির জন্য অপেক্ষা করে। তো এখানে অনেক লোক থাকার সম্ভাবনা আছে। এই যে লোকগুলো দেখতে পাচ্ছেন, ওনারা ডেলি বেসিসে কাজ করে। আজকে কাজ করলে আজকে পয়সা পাবে, আর না হলে নাই। ওনারা কাজের জন্য অপেক্ষা করতেছে। তো গাড়ি এখানে অপেক্ষা করতেছে। সামনে 2জন লোক অলরেডি হাত দেখাইছে, ওগুলাকে নিয়ে তারপরে চলে যাচ্ছে। তো একটু পরে গেলে আমি আপনাদের কাছে একটা জিনিস ভালোই লাগবে, যে ক্যামেরাতে তো পুরো ভিডিওটা ক্যাপচার করতে পারিনি, পুরো এলাকাটা, তবে রাস্তার আশেপাশের ভিউটা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করলাম। আমার কাছে খুবই ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। আমি এখানে যখন আসছি, একটুখানি রাস্তা আমি আপনার গাড়িতে করে আসছি, এরপরে পুরো রাস্তাটা আমি হাঁটতে 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 আসছি। প্রায় 2 ঘন্টা 10 মিনিট আমি হাঁটছি এই রাস্তা দিয়ে, একসাথে না, তো একটু একটু আসছি আবার একটু বসছি, এরকম। মনে করেন না, রাস্তার দুই পাশে রেলিং দেওয়া আছে, যেটা আপনার গাড়ি নিচে না যাতে না পড়ে যায় বা কোনো অ্যাক্সিডেন্ট হলে, ওই জন্য। তো এখানে মানুষ বসতে পারে, সমস্যা নেই। তো মাঝে মধ্যে এখানে বসি, আবার হাঁটি, এরকম আর কি।
তো এখান থেকে সামনে বামে রাউন্ড ঘোরার পরে এই জায়গাটাতে একটু দাঁড়াবে, কারণ এদিক থেকেও ডান পাশ থেকেও লোক আসে প্যাসেঞ্জারের জন্য। তো এখানে আপনারা দেখতে পাবেন এখানে একটা লোক আসতেছিল, তবে নিবে না, ওনাকে উনি যাবে না বলে দিছে। তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি। আমরা অনেকখানি রাস্তা চলে আসছি। একটু সামনে গেলে একটা চার্চ আছে, এই চার্চের এখান থেকে কিছু লোক প্রার্থনা করে বের হয়ে গেছে, ওনারা এখানে পার্টি করতেছে। তো আমার একটা কলিগ ছিলেন, যিনি আমাকে চিনতে পেরে এখানে কথা বলার চেষ্টা করছিল, তাই আমি ক্যামেরাটা একটু বন্ধ করতে হয়েছে, যেহেতু কারো অনুমতি ছাড়া আমি ভিডিও করতে পারি না বা করাটা উচিত না। তো আমি ভিডিওটা এখানে একটু স্লো করে আমি ভিডিওটা বন্ধ করে কথা শেষ করে আবার ওনার সাথে গাড়ি যখন আবার সামনের দিকে যাবে তখন আমি ভিডিওটা অন করবো আর কি। আপনারা সাথে আছেন, আশা করি থাকবেন। এই যে আবার চলে যাচ্ছি, কথা বলা শেষ। এখন এখান থেকে আপনি যখন রাস্তাগুলো দেখবেন খুবই সুন্দর লাগবে। রাস্তার দুই পাশে ছোট ছোট মাটির ঘর, দোতলা, পাকা ঘর। পাকা ঘরগুলা অনেক স্ট্রং হয়, যার কাছে যেরকম টাকা আর কি ওইভাবে স্ট্রং করে তোলে আর কি। তো এই জায়গাটা থেকে বেরোয় সামনে গেলে একটা রাউন্ড আছে, রাস্তার রাউন্ড খুবই সুন্দর। রাউন্ডটা একদম কাছাকাছি, সামনে গেলে বুঝতে পারবেন। নিজে দেখেন রাউন্ডগুলা ঘুরতেছে, আঁকা বাঁকা রাস্তা, তবে খুব পরিষ্কার এবং কি কোথাও ভাঙা নেই। গাড়িগুলো কি স্পিডে যাচ্ছে। রাস্তাটা এভাবে আঁকা বাঁকা হয়ে সুন্দর, দুই পাশের রাস্তা। তো এভাবে দেখতে দেখতে আমার নিজের গন্তব্য কাছাকাছি চলে আসতেছে। তো আপনারাও সাথে থাকবেন, আশা করি আপনাদেরকেও ভালো লাগবে রাস্তাগুলো দেখে। খুবই মনোমুগ্ধকর জায়গা, দুই পাশে রাস্তা এবং পাহাড়ের যে একটা সৌন্দর্য নিয়ে আসছে, এটা বলে বুঝাইতে পারতেছি না, আপনারা দেখে বুঝে নেবেন। তবে আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই খুবই ভালো লাগছে। তো আপনারা যদি এগুলা প্রথম আমার ফেসবুক পেজের মাধ্যমে হোক অথবা ইউটিউব চ্যানেলের মাধ্যমে হোক আপনারা যদি দেখে থাকেন, তো অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, যাতে করে আপনারা ভালো ভালো আপডেটগুলো পেয়ে যেতে পারেন। আপনাদের জন্যই ভিডিও করা। আপনারাই যদি একটা লাইক কমেন্টস করেন অথবা আমাকে ফলো করেন, তাহলে নতুন নতুন ভিডিও করার জন্য আমার অনুপ্রেরণা জাগবে যে নতুন ভিডিও করার জন্য। তো আসুন বন্ধুরা, সামনে দিকে দেখি, আরও পাহাড় সৌন্দর্য আছে, পাহাড়ে ঘেরা। এই যে পাহাড় কাইটে রাস্তা করছিল, আপনাদেরকে আগেই বলছিল। তো এইভাবে সামনের দিকে আস্তে 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 যাচ্ছে গাড়ি, কারণটা হচ্ছে যে উঁচা, এখানে পাহাড়ে উঠতেছে গাড়ি এখন। রাস্তা দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন। তো একটু পরে গেলে আবার নিচে রাস্তা হয়ে যাবে, কারণ রাস্তাগুলা এই দিক থেকে ওঠার পরে সামনে গেলে আবার নিচের দিকে যাবে। এই মোড়টা ঘুরলেই আর কি, এই মোড়টা ঘুরলেই আপনারা দেখবেন রাস্তা আবার নিচের দিকে চলে গেছে পাহাড়ের। তো এইভাবে এইখান থেকে যে পাহাড়ের মানে এইটাই এইখানে, তো এখান থেকে আরও নিচে নামবে। তো এখান থেকে নিচে নামতে 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 একদম নিচে চলে যাবে। এই যে এখন নিচে যাচ্ছে। গাড়ি যখন ঘোরে আমার মাথা ঘোরায় যে
এ তো ছোট ছোট মানে রাউন্ড লেফট রাইট সামনে পিছনে এভাবে যেভাবে গাড়ি ঘোরাতে শুরু করে আমার ভয় লাগে যে কোন দিক দিয়ে নিচে নামাই দেয় কিনা, নিচে নামাই দিলে শেষ। তো এই ভয়গুলো লাগে। তো আপনাদের চট্টগ্রামে যারা আছেন, আমি চট্টগ্রামেরই ছেলে। আমার জন্মস্থান হচ্ছে পটিয়া। তো আপনারা যদি ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। আমি এখন বর্তমানে আছি মাদাগাস্কার আন্তানারিভোতে। আমি আসছিলাম এখানে মাহাজাজা একটা প্লেসে, এখান থেকে আমি রিটার্ন হয়ে যাচ্ছে বাসা দিয়ে। এখন বাংলাদেশ টাইম সন্ধ্যা 7:30, আর আমাদের এখানে 4:30। 3 ঘন্টা ডিফারেন্স বাংলাদেশের সাথে এখানে। এখান থেকে আমি চলে যাচ্ছি আমার বাসার উদ্দেশ্যে, যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে আমাদের এখানে। আবার এখানে আরেকটা প্রবলেম আছে, যেটা সন্ধ্যা হয়ে গেলে গাড়ি পাওয়া খুবই দুষ্কর। কারণটা হচ্ছে যে এখানে মানুষ সন্ধ্যা মানে 5:45টায় ছুটি হবে, ছুটির পর পরে যার যার পার্সোনাল গাড়ি আছে বা যাদের গাড়ি নাই সবাই চলে যাবে বাসায়। 7টার আগে ওরা বাসায় চলে যাবে। রাস্তায় গাড়িও থাকবে না, মানুষজনও থাকবে না। যেমন আমাদের দেশের যে কোনো সময়ে আপনি গাড়ি পাবেন, যে কোনো মুহূর্তে গাড়ি পাবেন। আর রাত্রের বেলা এখানে এত সোজা না, একটা গাড়ি খুঁজে বের করা শেষ। একজন মানুষ অসুস্থ, একজন মানুষ খুবই মানে সিরিয়াস, ওনাকে নিয়ে হাসপাতালে যাইতে হচ্ছে। আশেপাশে যদি কারো গাড়ি থাকে তাহলে ওই গাড়িতে করে ভরসা যে ওই গাড়িতে করে যাইতে হবে, না হলে আর কোনো উপায় নেই। ওই রাত 8টা 9টা 10টা বাজলে তখন অনেক রাত, এখানের মানুষ ঘর থেকেও বেরোয় না। আর যদি মনে করেন না আপনি কোনো একটা প্রয়োজনে ওদেরকে ঘরের দরজায় গিয়ে একটু টোকা দিছেন না, ওনারা আপনারা আছে না নাই আপনারা কেউ কোনো কথা বলবে না, সোজা চুপ করে থাকবে সবাই, কেউ কোনো কথা বলবে না ভয়ে। যাতে করে মানুষ, অনেকে আছে রাত্রের বেলা চুরি করে বা ডাকাত আসে, ওই ধরনের একটা পরিকল্পনা আর কি। বা হয়তো বা কেউ কিছু নিয়ে যদি ওদেরকে ঘরের মধ্যে দেয় বা কোনো কিছু করে, ওই জন্যই ওরা দরজা খুলে না। এটাই ওনাদের নিয়ম এই দেশের। তো ওনারা খুব আর্লি ঘুমায় যায় এবং কি নিজেদের সকালে আবার ভোরবেলা ওঠে, যার যার কর্মস্থলে খুব আর্লি চলে যায় এবং আর্লি চলে আসে। এই হচ্ছে এখানের প্ল্যানিং আর কি, এখানের পরিবেশ বা এখানের পরিস্থিতি। তবে দিনে দুপুরে যে এমন যে মানে আপনাকে ডাকাতে ধরবে তেমন না। দিনে আপনি একা একা রাস্তায় রাস্তায় হাঁটতে পারবেন বা যে কোনো জায়গায় যেতে পারবেন, দিনের বেলায় সমস্যা নাই। রাতের বেলায় প্রবলেম, রাতের বেলায় মানুষকে মানুষ মনে করে না, এরকম আর কি। ওই সমস্যাটা এখানে বেশি আছে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি আপনাদেরকে। আপনাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই মাদাগাস্কারের অনেক গল্প নিয়ে আলাপ করলাম। যদি আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। অনেক আগেই বলছি আপনাদেরকে যে কমেন্টসে জানাবেন। আপনাদের জন্যই ছুটির দিনে ছুটে চলা, বিভিন্ন গন্তব্যে যাওয়া, ভিডিও করা, আপনাদের কাছে তুলে ধরা মাদাগাস্কার কোথায় কী আছে নাই। বা এগুলো আপনারা অনেকে আছেন যে অনেকে ভ্রমণ প্রিয়াসী, যারা বিভিন্ন দেশে ভ্রমণ করতে আগ্রহী, হয়তো ভিসার কারণে বা ভিসার জটিলতা বা বাংলাদেশের থেকে বিভিন্ন রকমের ইমিগ্রেশনের প্রবলেমের কারণে যারা যেতে পারছেন না, হয়তো ভিডিও এটা দেখে অন্তত পক্ষে এটা ফিল নিতে পারবেন যে আমরা অমুক দেশের একটা ভিডিও পেয়েছিলাম বা অমুকের মাধ্যমে। তো এটা কিভাবে কি দেখলেন, কেমন লাগলো আপনাদের, সেটা অবশ্যই জানাবেন আশা করি। তো আমি প্রায় কাছাকাছি চলে আসছি, আমি মাহিচের কাছাকাছি চলে আসছি।
আসলে এখানে আমি ভিডিও ধারণ করছি মাহাজাজা থেকে এই পর্যন্তই। তারপরও মাঝখানে মাঝখানে একটু একটু হালকা হালকা তো গাড়ি দাঁড়াইছে, প্যাসেঞ্জার নিছে, আবার নামছে উঠছে। এর মধ্যে ভিডিও আমি অনেক সময় অন রাখছি, অনেক সময় কন্টিনিউ করছি। তারপরও আমার কাছে মনে হয়েছে যে যেন প্রায় 18 মিনিটে আমি 2 ঘন্টার রাস্তা 18 মিনিটে চলে আসছি। তবে এখানে আরেকটা কথা আছে, 1333 কিলোমিটার উপর থেকে গাড়িটা যখন নিচের দিকে যায় খুব দ্রুতই আসে। ভিডিও দেখে তো বুঝতে পারতেছেন খুব দ্রুত গাড়ি চালাচ্ছে উনি। আমি গাড়ির সাউন্ডগুলো মিউট করে দিছি, যেহেতু গাড়ির সাউন্ডগুলো শুনলে আপনারা আমার কথা বুঝতে পারবেন না, সেই জন্য। কথাগুলো বোঝা যাচ্ছিল কি না, আমার ভয়েস ঠিক ছিল কি না, অবশ্যই কমেন্টসে জানাবেন। এই সামনে একটা দেখছেন, এটা হচ্ছে সিএনজি, বাংলাদেশের সিএনজি। এটা কিন্তু সিএনজি চালিত না, এটা গ্যাসে চলে না, এটা চলে পেট্রোলে, পেট্রোল দিয়ে চলে এটা। তো এখান দিয়ে যাওয়ার পরে এখানে সামনে একটা মোড় আছে, মোড় থেকে একটু বামে চলে যাব, বামে গেলে কাছাকাছি কিছুক্ষণ পরেই আমি মাইজ চলে আসবো। এই 1 মিনিটের ব্যবধানের পর আমি মাইজ চলে আসছি। এখানে সামনে মেইন রোড আছে, যেটা আমরা আমাদের বাসার সামনে থেকে মাজাঙ্গা যাওয়া যায়। মাজাঙ্গা এটা একটা অনেক সুন্দর জায়গা, যেখানে আপনার সমুদ্র সৈকত আছে। তবে অনেক সময় লাগে, 12 ঘন্টা বাসে সময় লাগে, এই আর কি। এই প্রবলেমগুলো এখানে অনেক বেশি ফেস করে মানুষে, যেহেতু ট্রেনের ব্যবস্থা নাই এই দেশে। ট্রেন তেমন একটা চলে না, ছোট ছোট জায়গায় ট্রেন আছে, ওই ট্রেনের করে আপনি বিরক্ত চলে আসবে। আধা ঘন্টার রাস্তা 3 ঘন্টায় যায়।